সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। তো আজকে 12 ডিসেম্বর অর্থাৎ 12/12/2020 সাল। তো শনিবার দিন রাত্রি 8:30 তোমাদের প্রতিদিনের ন্যায় আমি তোমাদের রসায়ন শিক্ষক অলোক কুমার, হাকিমপুর সরকারি কলেজ, বাংলাহিলি, হাকিমপুর, দিনাজপুর, রসায়ন প্রভাষক। তো তোমাদের অনলাইন লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের ন্যায় আমি তোমাদের অনলাইন ক্লাস আজকেও নিয়ে যাচ্ছি, রেগুলার নেওয়ার চেষ্টা করছি। তো যারা তোমরা নতুন জয়েন করবে বা নতুন রয়েছো, তো তোমাদের উদ্দেশ্যে দুটো কথা বলে নিই। সেটি হচ্ছে যে আমি তোমাদের ক্লাস প্রতিদিনই নিই। তো এখন অনেকে আমাকে মেসেজ করো যে স্যার আপনি কোন সময় ক্লাস নেন, কখন ক্লাস নেন, যদি আমাদেরকে একটু জানিয়ে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। তো যারা নতুন এই প্রশ্নগুলো আমাকে মেসেজে করো, তোমাদের সকলের উদ্দেশ্যে বলি যে আমি তোমাদের ক্লাস প্রতিদিনই নেই। আমার পেজ এবং গ্রুপ উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা, এটি আমার পেজ, এবং আমার গ্রুপ তোমরা এই ভিডিওর নিচে দেখতে পাচ্ছ যে ফ্রি কেমিস্ট্রি লাইভ ক্লাস। এই পেজ এবং এই গ্রুপে তোমরা আমার সকল নোটিশ এবং আমার এই লাইভ ক্লাসগুলো পাবে। আর আমি তোমাদের আগামীকালকে ক্লাস নেব কি নেব না সেই বিষয়গুলোর নোটিশও আমি আমার পেজ এবং গ্রুপ থেকে করে থাকি, এবং যদি ক্লাস নিই তবে কোন সময় ক্লাস নেব তার নোটিশও আমি তোমাদের আমার পেজ এবং আমার গ্রুপ থেকে করে থাকি। তো তোমরা যারা নতুনদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম, আর যারা তোমরা আমার পূর্বের স্টুডেন্ট রয়েছো, পুরাতন স্টুডেন্ট রয়েছো, তো তারা বিষয়গুলো সকলেই জানো। আচ্ছা, তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন যারা নতুন আমার লাইভ ক্লাসে। তো আমি সাধারণত উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম পত্রটা প্রতিদিনই লাইভ ক্লাস নিচ্ছি। আমি ইতিপূর্বে 2টি অধ্যায় মোটামুটি শেষ করে দিয়েছি। প্রাইমারি লেভেলের জিনিসগুলো, গুণগত রসায়ন 2য় অধ্যায়, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন 3য় অধ্যায়। এই অধ্যায় 2টো আমি শেষ করে দিয়েছি, এবং বর্তমানে এখন আমাদের প্রথম অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এই অধ্যায়ের ক্লাস চলছে। তো তোমরা অনেকেই আমাকে বলেছো যে স্যার আপনি ক্লাসগুলো কিভাবে নেন। তো কিভাবে নেন বলতে, এই প্রশ্নটার উত্তর যদি আমি সহজভাবে বলার চেষ্টা করি, তো সেটি হচ্ছে যে আমি তোমাদের একেবারে টপিকস ধরে ধরে ক্লাসগুলো নিচ্ছি। আর একটা করে টপিকস, বইতে তোমরা দেখবা যে একটা করে টপিকস ধরে ধরে আমি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। আর সাধারণত প্রাইমারি লেভেলের জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আমি তোমাদেরকে এখন করাচ্ছি, আর অ্যাডভান্স ক্লাসগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে করাবো। তো সেই বিষয়ে আমার একটি প্ল্যান রয়েছে বা একটা পরিকল্পনা অনুযায়ী আমি কাজ করে যাচ্ছি তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। তো যাই হোক, অনেকগুলো কথাই বললাম। তো দেখি কে কে জয়েন করছো তোমরা লাইভে। অনামিকা দাস ঋতু, নমস্কার স্যার। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম সালাম। ইয়াসমিন সুলতানা, ওয়ালাইকুম সালাম। আরিয়ান সবুজ, নমস্কার স্যার। হ্যাঁ, সবাইকে নমস্কার এবং ওয়ালাইকুম সালাম এবং আদাব। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালোই আছি এখন পর্যন্ত। মাঝখানে কিছুদিন ভালো ছিলাম না, অসুস্থ ছিলাম। এখনো যে পুরোপুরি সুস্থ তা নয়, এখনো কিছুটা অসুস্থ। তবে তোমরা দোয়া করো আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, এবং আমিও দোয়া করি তোমরা যেন সুস্থ থাকো, ভালো থাকো এবং ভালোভাবে পড়াশোনাগুলো চালিয়ে যেতে পারো। তো যাই হোক, আজকের আমাদের আলোচনার যেটি বিষয় বা আলোচনার যেটি টপিকস, তোমরা টাইটেলও অলরেডি দেখতে পাচ্ছ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমি গতকালকেও তোমাদের আলোচনা করেছিলাম। গতকালকে যে ক্লাস ছিল সেই ক্লাসে টাইট্রেশন, তারপর মোলার ঘনমাত্রা, মোলারিটি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা আমরা করেছিলাম। তারপর শতকরা হিসেবে কিভাবে আমরা মানগুলো নির্ণয় করা হয়, W/W, W/V, V/V, এই বিষয়গুলো আমরা গতকালকে ক্লাসে আলোচনা করেছিলাম। সরি, আমি অত্যন্ত দুঃখিত। আসলে সর্দি কাশিটা এখনো অতটা আমার ভালো হয়নি, মানে একটু কথা বেশি বলতে গেলেই কাশি বের হয়ে আসছে। তো যাই হোক, আমাদের আজকের আলোচনার বিষয় যেটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কেমিক্যাল হ্যাজার্ড,
এই তিনটে টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো আমাদের কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট এবং আমাদেরকে বাস্তব জীবনেও কিন্তু এই জিনিসগুলো সবসময়ের জন্য কাজে লাগে। তো তোমাদের কাছে আমার বলতে পারো অনুরোধ যে তোমরা অবশ্যই মনোযোগের সাথে ক্লাসগুলো করবে এবং আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবে। আর মোহাম্মদ হানিফ, নমস্কার স্যার। আচ্ছা, হানিফ বলতে সুবর্ণা। আচ্ছা, যাই হোক। তো আরেকটা কথা আমি তোমাদের বলে রাখি, সেটি হচ্ছে যে আমি গ্রুপে পোস্টের জন্য কিছু রুলস বা নিয়ম কানুন দিয়ে রেখেছি। যে নিয়মগুলো অমান্য করে তোমরা কেউ গ্রুপে পোস্ট করছো বা বিভিন্ন রকমের আউটসাইড আমাদের রসায়ন বিষয় বহির্ভূত বিভিন্ন রকমের বিষয়বস্তু তোমরা গ্রুপে পোস্ট করছো, শেয়ার করছো। তো এই বিষয়টা কিন্তু সত্যি আমি আশা করি না, বা তোমাদের কাছ থেকে এই ধরনের ব্যাপারটা আমি আশা করি না। অনেকেই করছো, সবাই করছো আমি বলছি না, 2-1 জন করছো। তো আমি কিন্তু গ্রুপে সবসময়ের জন্য নজর রাখি এবং সবসময়ের জন্য গ্রুপে আমার চোখ থাকে, এটা আমি তোমাদেরকে বলেছি। আর গ্রুপের যে রুলস গুলো আমি তোমাদেরকে দিয়েছি, সেই রুলসের মধ্যে থেকে তোমরা অবশ্যই গ্রুপের রুলসের মধ্যে থেকে তোমরা তোমাদের যে কোনো বিষয় পোস্ট করতে পারো, ঠিক আছে? তো যাই হোক, আমরা এখন আমাদের বোর্ডে আসি। আজকের আলোচনার বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব ছোট ছোট টপিকস, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকস গুলো। কিন্তু খুব যে বড় তা কিন্তু না, হ্যাঁ, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিকস গুলো, অত্যন্ত ছোট। আচ্ছা, সরি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলবে যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমাকে একটু বলতে হবে স্যার যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। তোমরা কথা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না। হ্যাঁ, তোমরা যদি কথা না বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না, আমাকে বলতে হবে। আমাকে বলতে হবে তোমরা দেখতে পাচ্ছ কিনা। আমি একটু মার্কিং করে দিলাম যে এই মার্কিং এর মধ্যে আমাকে লিখতে হবে, তা না হলে আমি বুঝতে পারবো না। হ্যাঁ, আর আর যদি কোনো সমস্যা তোমাদের থাকে সেগুলো একটু আমাকে বলো, যে তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে বা অন্য কোনো ধরনের সাউন্ড ঠিক মতো আছে কিনা, সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, এভরি ডিটেলস এগুলো আমাকে একটু বলতে হবে স্যার। হ্যাঁ, সরি, আসলে একটু কাশির সমস্যাটাও আমার এখনো আছে, ক্লিয়ার হয়নি। সব ঠিকঠাক আছে স্যার, দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় 3টি টপিকস। হ্যাঁ, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তারপরে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং কেমিক্যাল হ্যাজার্ড। কেমিক্যাল হ্যাজার্ড, এই 3টে টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, এই টপিকস কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, প্রথমেই আমরা আসি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থটা কি? সাধারণত যে সকল রাসায়নিক পদার্থের দ্রবণের ঘনমাত্রা পরিবেশের উপাদান, পরিবেশের বিভিন্ন রকমের উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না। যে সকল রাসায়নিক পদার্থের দ্রবণের ঘনমাত্রা আমাদের বিভিন্ন রকমের পরিবেশের যে উপাদানগুলো রয়েছে, এই পরিবেশের উপাদানগুলো দ্বারা, যেমন কি কি পরিবেশের উপাদান, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা প্রভাবিত হয় না এবং
দীর্ঘকাল বা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। আচ্ছা, এখন দেখো এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলোর এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল গুলো কি কি? এক্সাম্পল গুলো হচ্ছে, দেখো সাধারণত এগুলো কিন্তু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। Na2CO3 সোডিয়াম কার্বনেট, তারপরে তোমার K2Cr2O7, K2Cr2O7, তারপরে তোমার H2C2O4, H2C2O4, এরকম আরো অনেকগুলো পদার্থ রয়েছে। এই যে পদার্থগুলো রয়েছে এই পদার্থগুলো হচ্ছে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সরি। তো এই যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো, এই প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থগুলো কি আমরা প্রথমেই জানলাম। প্রয়োজনে আবার একটু জেনে নিই যে সাধারণত যে সকল রাসায়নিক পদার্থের দ্রবণের ঘনমাত্রা আমাদের পরিবেশে উপস্থিত বিভিন্ন রকমের উপাদান যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, জলীয় বাষ্প ইত্যাদি দ্বারা কোনো রকম প্রভাবিত হয় না এবং দীর্ঘকাল বা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকে, অর্থাৎ এগুলোর কোনো পরিবর্তন হয় না, তাহলে এই ধরনের পদার্থগুলোকে আমরা বলতে পারবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ঠিক আছে, এই ধরনের পদার্থগুলোকে আমরা বলতে পারবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের উদাহরণ যদি বলি, সোডিয়াম কার্বনেট, পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড, সরি এইটা কিন্তু H2C2O4, হ্যাঁ এইটা কিন্তু H2C2O4, এইটা কিন্তু এটা লিখতে আমি ভুল করে ফেলছি।